হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো শিবরাত্রির দিন পরের দিন যে পান্না দেখালাম তোমাদেরকে, একটা শর্ট ভিডিও দিয়েছিলাম। তারপর দেখো আমি সারাদিন রান্না বান্না আজকে করেছি। রান্না বান্না অনেক কিছুই হয়েছে। এটা হচ্ছে লাল শাক আলু বেগুন দিয়ে করেছি। আর শিবরাত্রির পরের দিন যেটা করতে হয়, যেটা গোটা সেদ্ধ হয়েছিল সেই সব কলাই দিয়ে আরেকবার গোটা সেদ্ধর মতো বানাতে হয়। তো সেটা বানানো হয়েছে, মা করেছে এটা, আমি এটা করিনি, এটা মা করেছে। আর আরও সবজি কাটা আছে হবে। এখানে দেখো লাউটা বসিয়েছি, এখানে পনির আলু দিয়ে একটা সবজি হয়েছে, এই তো শাকটা হয়েছে, লাউয়ের সবজি হয়েছে, আর লাউয়ের সবজি হয়েছে, আর গোটা সেদ্ধটা হয়েছে। তো আমার আজকে অমাবস্যা। আর তোমাদেরকে দেখিয়ে দিই টোটাল কী হয়েছে। এখানে গোটা সেদ্ধ, পনির আলুর সবজি, চাটনি, লাউয়ের সবজি একটা, আর এইটা বড় মশাই ডিম ভাজা হচ্ছে। ও নিরামিষ খাবে না, আমি আজকে অমাবস্যা তাই আমি লুচি করে নিয়েছি, আর এই সবার বাটিতে বাটিতে দিয়ে নিয়েছি। তো চলো কাল থেকে পর থেকে খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের ওই দিকের বাড়িটা পরিষ্কারের জন্য একটা লোক লাগানো হয়েছে, তারপর ওর কাছে যাব। এই যে মাধু হচ্ছে বাঁকুড়াতে বাড়ির। তো যাই হোক, এই পলিথিনটা অনেক বড় তিরপলটা, এটা কোনো কিছু হলে তখন ছাদে আরে লাগানো যাবে। তো এটা যখন সেই বাড়িটা হচ্ছিল প্লাস্টার ঢালাই, তখনই আর কি নিয়ে আসা হয়েছে যাতে বৃষ্টিটা না পড়ে। এই দেখো মাধু গাছ কত সুন্দর ছাদটাকে পরিষ্কার করে দিয়েছে, দিয়ে ফুল গাছগুলোকে এইদিকে করে দিয়েছি, তাহলে পুরো রোদটা পাবে না। ওইদিকে দেখো এখন 5টা বাজছে, কত রোদ, সমস্ত রোদটা আমার ফুল গাছগুলোতে পাই। গাছও অনেক নষ্ট হয়ে গেছে, চলে গেছে শীতকালের গাছ বলে। এই দেখো তুলসী মন্দিরটাও দেখতে সুন্দর লাগছে। আমি সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, তবে সব গাছগুলোতে টমেটো গাছ হয়ে গেছে। মানে আমি চা পাতাগুলো দিই তো টমেটো গাছ, সব গাছে ফাঁকে ফাঁকে একটা করে টমেটো গাছ হয়েছে। তো টমেটো গাছগুলো ওঠাইনি, যেমন হচ্ছে হোক, দু একটা মরে গেছে, নিজের থেকে মরছে, নিজের থেকে হচ্ছে, রোজ তবে আমি জল দিই। যাই হোক, এই আমার গাছগাছালি আরও আনতে হবে গ্রীষ্মকালে। তো চলো নিচে যাই। মাধুকে চা খাওয়ানোর পর সন্ধ্যেবেলার পর খাবার দাবার বানিয়ে আমি চলে এসেছি আয়রন করতে। দেখছো আয়রনটা কীরকম আমি হাত দিতে পারছি, আমার একটুও আয়রন গরম লাগে না। তো কেন, তার কারণটা আমি বলে দিচ্ছি, কারণ আমি এখনো আয়রনটা অনই করিনি। যাই হোক, আয়রন করতে কার কার বিরক্ত লাগে, কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমার যে বিরক্ত লাগে তাও না, খুব যে ভালো লাগে তাও নয়, তবে করতে হয়, ভালো তো লাগে না, করতে হয়। মাঝে মাঝে কিছুগুলো বাইরেও দিই করতে, তো এগুলো আমাকে করতে হবে। চলো এগুলো আমি করি আয়রন। তো এই ছিল আমার সারাদিনের আজকে ভিডিও। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, আমাকে ভালো লাগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। তো এই আয়রন টায়রন করে আমি আবার নিচে যাব সবজি বানাতে। তো তার আগে আমি ভাবলাম আয়রনটা সেরে নিই, বসে পড়েছি। আয়রনগুলো করে তারপর নিচে যাবো। তো এই ছিল আমার ভিডিও। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা, বাই।